বছর ধরে আশ্বাসের পর আশ্বাস, কিন্তু রাস্তার চিত্র একই। ভয়াবহ রূপ থাকা সত্ত্বেও অহরহই চলছে ওভারলোড গাড়ি। প্রতিবাদে রাস্তায় নেমে লরি আটকালেন স্থানীয়রা। ওভারলোড লরি আটকে বিক্ষোভে ফেটে পড়লেন শিলচর জয়ন্তিয়া সড়কের বাসিন্দারা। দীর্ঘদিনের জনদুর্ভোগের সমাধান কবে, এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দশা নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি। ওভারলোড পণ্যবাহীর একটি লরি আটকে রেখে প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ ৩ বছর ধরে আন্দোলন, স্মারকলিপি ও একাধিক আশ্বাস সত্ত্বেও সড়ক মেরামতের কাজ বাস্তবে এগোয়নি। জেলা প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিও কার্যকর হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। স্থানীয়দের প্রশ্ন, ২০ টনের বেশি ভারী যানবাহন চলাচলে যেখানে নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে ওভারলোড লরি এই সড়কে চলাচল করছে? এই ঘটনায় বড়খলা পুলিশের ভূমিকাও বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, অতীতে বিধায়ক কমলাক্ষ দে পরকাস্ত ছাত্র আন্দোলনের সময় দ্রুত সড়ক সংস্কার এবং ভারী যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিয়েছিলেন, আর সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে বলেও জানান তারা। হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, পুলিশ ঘটনাস্থলে না আসা পর্যন্ত আটকে থাকা লরি সরাতে দেওয়া হবে না। তাদের বক্তব্য, যে সড়কে স্কুল পড়ুয়া শিশুদের কাঁধে করে পার করতে হয় এবং সাধারণ মানুষ হেঁটেও চলাচল করতে পারেন না, সেখানে ওভারলোড যান চলাচল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে উঠে গেছে। এর নিস্তার কবে হবে, কবে জনপ্রতিনিধিদের ঘুম ভাঙবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকার সচেতন মহলে। আচ্ছা, দেশবাসী দেখেন বস্তা হয়েছে, গাড়ি বেশি আছে, নাহলে 50 থেকে 60 টন মাল বৃষ্টি পর্যন্ত দিচ্ছি 50-70। রাস্তাটা ভালো হইতো, বৃষ্টি গাড়ি, ওটাই আমরা ভালো চাই। আজকে আমি একটা বাড়াতে আইন না, ওটা কিন্তু আইন না। কত গাড়ি বাসে, কত রাস্তা খারাপ। আমরা সোলার একটা মোটামুটি একটা বীজ 100 টাকা মোটামুটি একটা করে দেবো। ছাত্ররা যেত করে ছাত্র মাথার অক্ষিপ্ত স্ট্রাইক করছে, আমরাও স্ট্রাইক করছি, বারবার স্ট্রাইক করছি ওই কারণে আর কি। আমরা রাস্তাটা খুবই খারাপ, জালতলা বাজারও যেতে পারে না, মেলুকু যেতে পারে না, সেলুকু যেতে পারে না, অটো রিক্সা চলে না, বারবার বড় গাড়ি রাস্তা গর্ত বেজান গর্ত আছে। এই জালতলা কিন্তু বাজার পর্যন্ত গর্ত, এর কারণে বারবার স্ট্রাইক করি, কিন্তু প্রশাসন প্রতিশ্রুতি দেয় আমরা একটু কাজ মেরামত করিয়া দিই, কাজ করতে পারি না, যদি আওয়া যাওয়ার ব্যবস্থা একটা করে দিই, কিন্তু হয় না। প্রতিশ্রুতি দেওয়া যায় কিন্তু এই কাজগুলো হয় না, খারাপ হয়, বেজান খারাপ আছে। লরি দেখো কতটুকু লোড, 20 টনের ক্যাপাসিটি কাগজ দেওয়া আছে, ওভারটাইম দেওয়া আছে, কিন্তু 20 টনের লরি আজকে প্রশাসন না হলে আমরা গাড়িটা উঠতে দিতাম না। সান্ত্বনা দেয় কিছু। আজকে দেখো কত করছি এই রাস্তা নিয়ে। আজকে দেখো একবার ছাত্র আন্দোলন হইল, কমলাক্ষ স্যার আইলা, সার্কেল অফিসার আইলা, আইয়া আমরা টাইম কইলা যে কইলা যে ঠিক আছে, আমি তোমরা 7-8 দিনের মধ্যে আমি চলাফেরার একটা ব্যবস্থা করিয়া দিয়ে, আচ্ছা বড় গাড়ি লাভ না, ছোট গাড়ি একটা ব্যবস্থা করিয়া দিয়ে। কত টাইম দিরা, আজকে 2 মাস হয়ে গেল টাইম দিরা। এখন তারপরে আবার আমরা অবরোধ করলাম, জানো করার পরে তো তোমার কয়া গেছিল যে 20 টনের উপরে গাড়ি রাস্তায় চলাচল করতে না। 20 টন কি ওটা গাড়ি, একটা 20 টনের গাড়ি নিয়ে দেখছেন, ওই যে গার্জেন ওই যে কতটা গাড়ি বাজে, 20 টনের গাড়ি নিয়ে।
তো প্রথম আইয়া তো কদিন পরে পরে তো আইয়া তো গাড়ি উড়িয়ে আমরা ছুটে শান্তিনা দিয়া ছুটে তো দিয়া যায় তো শেষ না না এটা কোনো গাড়ি উড়ি না তাহলে তো কোনো একটা স্যার হইয়া গেছেন তো যদি বৃষ্টির উপরে কোনো গাড়ি আছে তোমরা আটকে রাখবে আমরা আটকাই আপনার তারা আইয়া সারিয়া দেবে হ্যাঁ তারা সামনে দিকে